রোজায় ইফতার করানোর ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে, আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দেবেন। আশা করি এত বড় ফজিলত আমরা কখনোই হারাবো না। তাই আমরা বেশি বেশি করে ইফতার করাবো। এবং যে ব্যক্তি ইফতার করাবেন তার পূর্বের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেবেন এবং তাকে রোজাদারের সমপরিমাণ পুরস্কার দেবেন। পুনরায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই ফজিলত শুধু ইফতার পার্টি বড় আয়োজন যারা করবে তাদের জন্য নয়, কোনো ব্যক্তি বা একটি খেজুর বা একটা পানি দিয়েও যদি ইফতার করায় সেও এই পুরস্কার পাবে। আবারও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণিত করেন, পুনরায় কেউ যদি কোনো রোজাদারকে পেট ভরে ইফতারি করায়, আল্লাহ তাকে হাউজে কাউসারের পানি পান করাবেন, যার ফলে সেই ব্যক্তি কখনো পিপাসুত্র হবেন না। আশা করি আমরা বুঝতে পেরেছি রোজাদার বা ইফতার করানোর ফজিলত কি। এত বড় নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, এই নিয়ামতগুলো আমাদেরকে পালন করার তৌফিক দান করুক। এবং আমরা রাস্তাঘাটে কাউকে রোজাদার দেখলে তাদেরকে ডাক দেব, ডাক দিয়ে আমাদের সাথে বা বাসায় নিয়ে গিয়ে একসাথে তাদেরকে ইফতার করাবো। আশা করি আমাদের জাহান্নাম এবং থেকে বেস্তর আমাদের নাম লিখিত হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে ফজিলতগুলো পালন করার তৌফিক দান করুক। অবশ্যই সবাই করবেন। তার সাথে সাথে আমাদের আলোর পথ ইসলামিক চ্যানেলটি ভিডিওগুলো শেয়ার করে দেবেন, লাইক একটি কমেন্টে জানাবেন কেমন লাগলো ভিডিওগুলো। অবশ্যই। আল্লাহ হাফেজ।